ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধ্যার সময়। তো ছেলেকে পড়তে এনে দেখো একটু আম তেল দিয়ে মুড়ি মাখাচ্ছি, যেহেতু একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি। তো ঝাল খাবে না বাচ্চা, তার জন্য দিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপর ফিরে আসছি তোমাদের মাঝে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো? সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম। তো এই দেখো শীতের কাল আর সবাই আমরা আসলে চা খাচ্ছি, আর মা এসছে আমার, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমার মা চলে এসছে ঘুরতে। আমার ছেলে দেখো কত আনন্দ, দেখো ফোন দেখছে দিদার পাশে। আর আমি এখন হলো চা খাবো। চা করে নিয়ে আসলো আজকে হাজবেন্ড, কোনোদিনও করে না, তো আজকে কপালটা খুব ভালো। তো চা করে চারিদিকে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, ছোটো করে বসে সবাই চা খাচ্ছে, দিকে রোদ্দুর এসছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে ফিরে আসি। হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি, আজকে ব্লগ না, আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। চিড়েগুলো কী কী নিচ্ছে দেখো, বাদাম আছে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর অল্প আলু। তো চলো আমি যেভাবে করছি, আর তেলটাকে দেখো গরম হয়ে যাবে, আমি অল্প আলু দেবো। তোমরা যদি চাও এখানে অন্য সবজি দিয়েও দিতে পারো, শীতকালে তোমরা গাজর দিতে পারো, বিনস দিতে পারো। তো আমি কোনো সবজি দেবো না, যেহেতু এটা একদমই ইয়েদের হালকা পাতলা একটা জলখাবারও করতে পারো সকালবেলা, বা বাচ্চাদের টিফিনে তোমরা কিন্তু চিড়েগুলোটা দিতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তেল গরম হয়ে গেছে, তারপর কিন্তু আলুটাকে ভেজে নেবো হালকা হালকাভাবে, ভালো করে ভাজবার। দেখো অল্প একটু লবণ নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি, তার সাথে হলুদ দিয়ে দেবো। আর চিড়েটাকে কী করে নেবে সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারিনি। তো চিড়েটা যখন নিয়ে আসবে বাজার থেকে, মোটা চিড়ে নিয়ে আসবে না, বেশি মোটা চিড়ে না, মা পাতলাও না, একটু হালকা মিডিয়াম। তো আমি এটাকে 2-3 বার ধুয়ে একটা ছেঁকনির মধ্যে ছড়িয়ে নিয়েছি। দেখো ফোড়নে কী দিচ্ছি, আমার কিন্তু বাদামগুলো ভাজা ছিল, ঠিক আছে, আমি একটা দোকান থেকে কেনা বাদাম, যেগুলো ভাজা পাওয়া যায় প্যাকেটে, এই বাদাম। আর তারপর দেখো ফোড়নের লঙ্কাটা ফোড়ন দিয়ে দিতে, ছেলেও খাবে, তো অল্প ঝাল দেবো, এই শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দুটো দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম মতন চিড়ে নিয়েছি, ঠিক আছে, 100 গ্রাম চিড়ে নিয়েছি, তাই যতটুকু আমার। আর দেখো এর মধ্যে আমি দেখো তেলটাকে একটু সরিয়ে নিয়ে ভাজা বাদামগুলোকে আরেকটুভাবে ভেজে নেবো। তো চলো বন্ধুরা, এরকম চিড়ে পোলাও খেতে কিন্তু সকাল সন্ধ্যা সবারই ভালো লাগে, আর ছোটো থেকে বড়ো সবারই খুব পছন্দের জলখাবার চিড়ে পোলাও। তো এখানে তোমরা চাইলে কাজু কিশমিশ দিতে পারো, যেহেতু আমি কাজু কিশমিশ এইরকম দিয়ে খেতে পছন্দ করি না, তার জন্য কাজু কিশমিশটা দিইনি। তো আমি পায়েসও কিন্তু কাজু কিশমিশ দিলে পরে বেছে বেছে ফেলে দিয়ে খেতে চাই না। তো চলো আমি যেভাবে করলাম চিড়ে পোলাওটা সেভাবেই তোমাদেরকে শেয়ার করলাম। এদিকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, নাহলে তলা লেগে গেলে আবার পুড়ে পুড়ে গেলে পিছিয়ে হয়ে যাবে খেতে। তো চলো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তারপর দেখো আলুটাকে দিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে, আলুটাকে এটাকে ভালো করে নেড়ে চেড়ে। তোমরা চাইলে কিন্তু মিষ্টি দেবে, কারণ পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তো আমি অল্প একটু চিনি দেবো, তো এখন দেবো না। তো চলো এটাকে ভালো করে ভেজে নিই। আর চিড়েটাকে তো জল ধরে রেখে দিয়েছি, সেই চিড়েটাকে এবার আমি এর মধ্যে দেবো। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আর একটুখানি ভেজে ভেজে নিয়ে দেখো হালকা লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু আমার পেঁয়াজের কালারটা। তো চলো বন্ধুরা, এবার আমি চিড়েটাকে তোমাদের দেখে নাও, দেখো ঝুরঝুরে আসে কিন্তু চিড়েটা, দেখতে পাচ্ছ। ধুয়ে তোমরা যদি মনে করো যে দেখে দেবো, তাহলে কিন্তু গলে যাবে, আমার মতন এরকম বেশি দেবে না। আর চিড়েটা বেশ ভালোই দিয়েছিলো, যে দোকান থেকে নেওয়া হয়েছিলো। আমি বলছি যে পোলাও করবো সেই রকম চিড়ে দাও, পাতলা চিড়ে দাও, পাতলা চিড়ে কিন্তু নরম গলে যায়। এটা একটুখানি বেশি পাতলা না মোটা না, মিডিয়াম সাইজের চিড়েটা বেশ ভালো, ঠিক আছে। পুরোনো চিড়ে নাকি নতুন চিড়ে সেরকম থাকে না, দু ধরনের চিড়ে থাকে, দেখবে পুরোনো চিড়ে কী বলে গলে যায়, নাকি নতুন চিড়ে গলে না, সেরকম একটা ব্যাপার, সেটা আমি বুঝি কম। তো দোকানে গিয়ে বলছে যে ভালো চিড়েটা দাও, তো সেটাই আমাকে দিয়েছে দোকানদার। আর তো দেখো আমি এনে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে ওটা একটুখানি জাস্ট যা থাকলে শীতের কালে জমে যায় সেটা, দেখো এটাও কিন্তু ঝুরঝুরা, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে পোলাওটা। আর যেহেতু মাও এসছে অনেকদিন বাদে, তার জন্য মাকে এটা করে খাওয়ালাম। ফার্স্ট টাইম মা এই চিড়ে পোলাওটা খাবে, তো মা বলেছে খুব সুন্দর হয়েছে খেতে। আর খাওয়া দাওয়ার পরে আমরা ভয়েস দিচ্ছি বন্ধু। আর আমার ছেলে তো বারবার এসে বলছে যে মাম্মাম আমাকে চিড়ে পোলাও দেওয়ার, আরও চিড়ে পোলাও খেতে খুবই ভালোবাসে আমার ছেলে। ও তো কড়াই থেকে আমি নাচছিলাম, সেগুলো তো তোমাদেরকে দেখানি, দেখলে তোমরা হেসে মরে যেতে। তো কী আর কাজে, বাচ্চা মানুষের জন্য সব কিছু খাবার টাবার করা, তাই না, মায়েরা তাই করে। আমরা যখন ছোটো ছিলাম মায়েরা এরকম নিত্য নতুন চাউমিন যখন করতো বানাতো ছোটো, তখন আমরাও খেতাম। তো গরম গরম তো আমি খেতে পারি না বন্ধুরা, তো আমার ছেলেকে গরম গরম কড়াই থেকে তুলে তুলে দিচ্ছি, ও খাচ্ছে, বলছে খুব সুন্দর হয়েছে, আমার খুব সুন্দর লাইটটা দেখে ঠিক আঙুলটা দিয়ে। তো বেশ কথা বলতে বলতে দেখো আমার চিড়ে পোলাওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো বলো তো বন্ধুরা আমি এটাতে কী দিলাম আর না দিলাম, তো স্কিপগুলো একটু বলে দিই। তো আমি কিন্তু এর মধ্যে কিন্তু জল দিই বন্ধুরা, ঠিক আছে, যেহেতু আমি চিড়েটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিলে যাতে ভাতের মতনই নরম হয়ে যায়, ধুয়ে ঝরিয়ে নিলে পরে, তার জন্য আমি আরেকটাতে কোনো জলের প্রয়োজন লাগেনি। তো দেখো চিড়েটা কী সুন্দর ঝুরঝুরি টাইপের হয়ে গেছে।
তো চলো, কেমন লাগলো আজকের আমার চিড়ে পোলাওর ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখো বন্ধুরা। তো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে। আর দেখো আমি সার্ভ করে নিয়েছি বাটিতে, এবার সবাইকে দিয়ে দেবো। আর খেতে খেতে দুর্দান্ত হয়েছিল। তো চলো, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার অন্য কোনো সময়। টাটা।